এবার আমি বলি সরকারি কর্মচারীদের, আপনাদের বলেছিলাম 1 মে থেকে 4% পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন, তাই তো? অঙ্কে তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমি কি করলাম, আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম, এটা তো অলরেডি বাজেটে বলা আছে, আমরা 1 মে থেকে টাকাটা দেবো না, আমরা 1 এপ্রিল থেকে দেবো। তাহলে আপনি যখন 1 জুনে গিয়ে টাকাটা পাবেন, তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 1 মেতে আপনি মাইনে পাবেন 4% দিয়ে বেশি, সেটা 1 মে থেকে পেতেন, এটা কাউন্ট হবে 1 এপ্রিল থেকে। কি খুশি, কি খুশি না? হ্যালো বন্ধুরা, তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো এখানে যেরকমটি বলা হয়েছিল সেই মতোই কিন্তু আপনাদের আজকে অর্ডারটা প্রকাশ করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। 11 জুন 2024 আজকে এই মেমোরেন্ডামে যেটা বলা হয়েছে যে আপনাদের সমস্ত যারা আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা এমপ্লয়ি রয়েছেন বা যারা পেনশনার রয়েছেন, এছাড়াও এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং বা আপনাদের স্ট্যাটুটরি যে বডিগুলো রয়েছে, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, সমস্ত আপনাদের অফিসগুলোতে যারা কাজ করেন, তো তাদের বলা হচ্ছে যে 1/3/2024 আপনাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল, যেখানে আপনাদের বর্ধিত একটা আপনাদের ডিএ তার একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল। তো সেইটা আপনাদের মেনশান করা ছিল যে আপনাদের 1/5/2024 থেকে আপনাদের ডিএনএস অ্যালাউন্স যেটা সেটা দেওয়া হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে জানিয়েছে যে ওইটা 1/5/2024 বদলে 1/4/2024 থেকে আপনাদের দেওয়া হবে। তো সেই মতো ফিনান্স ডিপার্টমেন্ট এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে আপনাদের যে আপনাদের স্যালারিটা, সেখানে আপনাদের ডিএ সেটা 1/4/2024 থেকে আপনারা পাবেন। তো সেজন্য আপনারা কিন্তু 1 মাসের যে এক্সট্রা আপনাদের 4% স্যালারি, সেটা কিন্তু আপনারা এরিয়ারের মাধ্যমে নেক্সট যে মান্থ আছে সেই মান্থে আপনাদের কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটাই আপনাদের জানানো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।